একজন ডাইহার্ড ফ্যান হিসেবে ডেফিনেটলি স্বপ্ন দেখব ম্যাচ হেরে যাওয়াটা, এটা স্বাভাবিক ব্যাপার, মেনে নিতে হবে। খুব কষ্ট হচ্ছে, তাও মেনে নিতে হবে। সেই ছোটোবেলা থেকে ব্রাজিলের ফ্যান, বারবার এই কষ্টটা বহন করে আসছে। সো এটা নিয়ে বলতে গেলে একটু অভ্যস্ত আছি, কারণ এর আগে বহুবার এই কষ্টের সম্মুখীন হয়েছি। তবে কোনো একদিন অবশ্যই হেক্সা মিশন কমপ্লিট হোক এই আশা থাকবে, সেটা 30-এ হোক বা এর পরবর্তীতে হোক, অবশ্যই থাকবে। একটা সময় এমন ছিল যে ব্রাজিল, ইতালি এবং অন্যান্য যত দল ছিল এরা কিন্তু সবাই একটা খুব টপ ফর্মে ছিল। বিশেষ করে ব্রাজিলের এরকমও প্রবাদ বাক্য ছিল যে যেদিন ব্রাজিলে ফুটবল শেষ হয়ে যাবে বা ব্রাজিল যেদিন ফুটবল খেলবে না ওদিন ফুটবল ধ্বংস হয়ে যাবে, এরকম একটা প্রবাদ বাক্যও আছে। কিন্তু আসলে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, ব্রাজিল তার ওই জায়গা থেকে হয়তো অনেকটাই পিছিয়ে আছে। মানে ব্রাজিল সেই প্রবাদ বাক্য হোক অথবা যেটাই হোক না কেন, ফর্ম থেকে হোক, অনেক পিছিয়ে আছে। তো সেই হিসাবে বলতে গেলে ব্রাজিলের অনেক উন্নতি করা দরকার। এত বড় একটা দল, এত লিজেন্ড প্লেয়ার ছিল ব্রাজিলের, যেই অনুপ্রেরণায় আরও ভালো খেলা উচিত ব্রাজিল প্লেয়ারদের। এবং ব্রাজিল প্লেয়ারদের সাধারণত একটু মানে কি বলে, অন্যান্য দেশের ফুটবলকে যে ভালোবাসা, ব্রাজিলের বর্তমান প্লেয়ারদের ফুটবলের প্রতি ভালোবাসা, কার্লো আনচেলত্তির উপর অনেক ভরসা ছিল আমাদের। তিনি একজন লিজেন্ডারি কোচ, এটা পৃথিবীর সবাই মানতে বাধ্য। আর জাপানের সাথেও লাস্ট ম্যাচ যদি লক্ষ্য করেন, জাপান কিন্তু বহুবার কাউন্টার অ্যাটাক দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ডিফেন্স লাইন এত স্ট্রং ছিল যে তাদেরকে খুব শক্তভাবে রুখে দিয়েছে। কিন্তু আজকে ডিফেন্স লাইন খুবই বাজে ছিল। আমি জানি না কেন এমন হলো, এবং প্লেয়ারদের লাইন আপটাও আমার পছন্দ হয়নি। বিশেষ করে রাফিনিয়াকেও কেন নামানো হয়নি জানি না, তিনি ইনজুরিতে আছেন কিনা। আমি যতদূর জেনেছিলাম তিনি ঠিক ছিল। পাশাপাশি ফর্মেটটাও আমার পছন্দ হয়নি। আমি প্রথমত চাবো প্লেয়ারদের যাতে দেশপ্রেম এবং ফুটবলের প্রতি ভালোবাসাটা থাকে, তারা যেন ওই সিরিয়াসটা থাকে। মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আজকে ম্যাচটা আমরা হেরে যাব, এটা কখনোই ভাবা ছিল না। লাস্টবারের যে খেলাটা দিয়েছে, এবং আমাদের স্কোয়াড এখন একদম আপনি ফেলে দেওয়ার মতো স্কোয়াড না ব্রাজিলের। ব্রাজিল অবশ্যই ভালো একটা টিম। গুয়েমারি যে প্লান্টিকটা মিস করেছে, আসলে কিভাবে তাকে প্লান্টিকটা দেওয়া হলো আমি এটাও জানি না, কারণ এত অভিজ্ঞ প্লেয়ার থাকা সত্ত্বেও কেন তাকে দেওয়া হলো। সে যখন প্লান্টিকের দিকে যাচ্ছিল তখনই তার ফেজের ভিতর একটা নার্ভাসনেস ফিল করা গিয়েছে, যে দেখেই বোঝা যাচ্ছিল প্রচুর নার্ভাস বা প্রচুর চাপে আছে। সো এই মুহূর্তে একজন উচিত ছিল ভালো। শেষে নেইমারকেও কিন্তু গোলকিপার অনেক ট্রল করেছে বা অনেক খোঁচা মারা কথা বলেছে, আমরা যতটুকু বুঝেছি। কিন্তু নেইমার ওই কনফিডেন্সটা ছিল, ঠিক প্রথমার্ধে এরকম কোনো একটা কনফিডেন্স থাকা প্লেয়ারকে দেওয়া উচিত ছিল প্লান্টিকটা। এই একটা প্লান্টিকের জন্য আসলে পুরো ম্যাচটাই যদি 80 মিনিটও নামানো হতো সেক্ষেত্রেও আমি অবাক হতাম না, কারণ নেইমার আসলে সেই আগের নেইমার ভাবলে এখন চলবে না। বাস্তবতা মেনে নিতে হবে, নেইমার খেলছে এটাই অনেক, কিন্তু তার কাছ থেকে আমরা উচ্চ কিছু আশা করাটা আসলে এই মুহূর্তে সম্ভব না। তিনি খেলেছেন এটাই যথেষ্ট। তবে আমার মতে নেইমারকে আরও 80 মিনিটে নামালে এমন হয় আরও ভালো হতো, একটু পরে যদি নামানো হতো। এটা আমার কাছে তেমন একটা খারাপ লাগেনি।